প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের পায়রা এলাকার একটি দোকানে আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এ সপ্তাহের বাজার দর। আপনারা জানেন আমরা বাংলা ভিউর পর্দায় প্রতি সপ্তাহের বাজার দর আপনাদেরকে জানাই। এই ধারাবাহিকতায় আমরা এ সপ্তাহের বাজার দর আপনাদেরকে জানাবো এবং কোন পণ্যের দাম বাড়লো এবং কোন পণ্যের দাম কমলো আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা এ সপ্তাহে পেঁয়াজের কেজি 25 টাকা রয়েছে এবং আলুর কেজি 20 টাকা রয়েছে, তেল 160 টাকা এবং 5 লিটার তেল 760 টাকা রয়েছে এবং রসুন 120 টাকা। আর অন্যদিকে দেশি রসুন যেটা রয়েছে সেটি 50 টাকা। অপরদিকে ডালের কেজি 100 থেকে 120 টাকা রয়েছে এবং চানা যেটি 100 চানার কেজি শুধু 70 টাকায় রয়েছে। তো এ সপ্তাহের যে বাজার দর এবং আপনাদেরকে সেটি জানাচ্ছিলাম এবং এই দোকানে যিনি কর্মরত আছেন এবং তার কাছ থেকে আমরা জানবো এবং এ সপ্তাহের দামের সঙ্গে গত সপ্তাহের দামের একটু পার্থক্য আমরা জানার চেষ্টা করব। আপনি যদি আমাদেরকে একটু বলেন পেঁয়াজ, আলু, তেল কোনটার দাম কত একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, পেঁয়াজ আলু এগুলোর দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে স্বাভাবিকই আছে। গত সপ্তাহে আসিল পেঁয়াজের মূল্য 30 টাকা, এ সপ্তাহে 28 টাকা আছে, 2 টাকা কমছে। আলুর কেজি গত সপ্তাহে 20 টাকা আসিল, এ সপ্তাহে 20 টাকা আছে। তেলের লিটার 760 টাকা স্বাভাবিকই আছে, এখনো আছে 760 টাকা, গত সপ্তাহে ছিল 760 টাকা। রসুন, তারপর রসুন, আদা এগুলা মোটামুটি সবগুলো পণ্য বলা যায় যে গত সপ্তাহের সাথে মোটামুটি মিল আছে। সবগুলাই গত সপ্তাহে আর এই সপ্তাহে কোনো পরিবর্তন ছাড়াই আছে। রমজানে তেমন একটা এখনো বাড়েনি। অপরদিকে আপনারা চাল কত কেজি করে? চালের বাজারও স্বাভাবিকই আছে। চালের এই যে মিনিকেট সিদ্ধ যেগুলো আছে এগুলো 50 থেকে 55 টাকা আছে। আতপগুলা আপনার 45 টাকা থেকে নিয়ে 60 টাকা পর্যন্ত আছে। আর ওই ছোটো চালগুলোর দাম একটু বাড়ছে, এগুলো তো রমজানে একটু বেশি লাগে, এগুলোর দাম একটু বাড়তি। যেমন চিনিগুড়া, তারপরে কাটারি চাল, তারপরে ওই কালো জিরা চাল, এগুলোর দাম একটু বাড়তি। ছোটো চাল যেগুলো আছে এগুলো ছাড়া এমন সাধারণ চাল যেগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি, যেমন সিদ্ধ চালগুলা, মিনিকে সিদ্ধ, তারপরে পাইজুম সিদ্ধ, তাছাড়া ওই কাজললতা, জিরা সিদ্ধ, এগুলো সবগুলোর দামই মোটামুটি স্বাভাবিক আছে। আতপের মধ্যে মালা, সুপার মালা, এগুলো সবগুলোই মোটামুটি কি আছে, স্বাভাবিক আছে। আর আতপের মধ্যে যেমন নতুন চালগুলো যেগুলা, এগুলা 2200 টাকার মধ্যে বস্তা পাওয়া যাচ্ছে, 50 কেজির বস্তা। আর ওই আপনি যদি মালায় সুপার মালা এগুলো নেন তাহলে এগুলো দেখা যাচ্ছে যে বস্তা পড়তেছে আপনার প্রায় 2400-2500 টাকা। দেখা যায় যে 50-এর ভিতরেই আছে প্রায় সাধারণ আতপ চালগুলো। এছাড়া মোটামুটি সবগুলো পণ্যের দ্রব্যমূল্য এই সপ্তাহে কোনোটাই বাড়েনি, সবগুলোই মোটামুটি আল্লাহর রহমতে স্বাভাবিক আছে। এবং আমরা যদি আরেকটা বিষয় জানতে চাই যে রমজানে বেচা কেনার যে বিষয়টি সেটি আপনাদের ক্ষেত্রে এই রমজানের বেচা কেনা একটু নর্মাল হয়ে থাকে অথবা একটু কম বলতে পারেন। অন্য মাসের তুলনায় রমজানের এই ভুসিমালের যে ব্যবসাটা একটু কম হয়ে থাকে। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম তিনি বলছেন যে গত সপ্তাহে যে দাম ছিল সেই দামটি কিন্তু এ সপ্তাহে এসে তেমন একটা বাড়েনি, সব দামই স্থিতিশীল রয়েছে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে পেঁয়াজের কেজি 25 টাকা বিক্রি হচ্ছে এবং আলুর কেজি 20 টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে কিন্তু রমজানের প্রথম দিন থেকে শুরু করে কিন্তু এর দাম কিছুটা ঊর্ধ্বমুখী ছিল এবং তেলের প্রতি লিটার তেল 160 টাকা বিক্রি হয়েছিল। অপরদিকে 5 লিটারের যে তেল রয়েছে ভোজ্য তেল সেটি 760 টাকায় বিক্রি হচ্ছে এবং অপরদিকে রসুন বিক্রি হচ্ছে 120 টাকা এবং দেশি 150 টাকা। আরেকটা বিষয়, এই দোকানে এসে আমরা যেমনটি জানতে পেরেছি যে তেলের দাম স্বাভাবিক থাকলেও কিন্তু তেলের যে কোম্পানিগুলো এবং ডিলার যারা রয়েছে তারা তেলের পর্যাপ্ত পরিমাণ তারা দোকানে সাপ্লাই দিচ্ছেন না এবং সে কারণেই কিন্তু অনেকটা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং অনেক দোকানেই এর জন্য অনেকটা তেলের দাম বাড়তি নিতেও বাধ্য করা হচ্ছে। তবে আমরা যে দোকানটিতে দাঁড়িয়েছি সেই দোকানে কিন্তু বাড়তি তেমন একটা দাম নেওয়া হচ্ছে না বলে তিনি আমাদের কাছে দাবি করেছেন। এবং অপরদিকে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে রসুনের কেজি 120 টাকা এবং দেশি রসুন যেটি রয়েছে সেটি 50 টাকা
বিক্রি হচ্ছে। অপরদিকে ডালের কেজি বিক্রি হচ্ছে 100 টাকা এবং ছোটো ডাল যেটি রয়েছে সেটি 120 টাকায় বিক্রি হচ্ছে। এবং আপনারা জানেন রমজান মাসে চুলা চাহিদা থাকে এবং খেজুরের চাহিদা থাকে। চুলার কেজি 68 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, বাংলা বীর পর্দায় আপনারা দেখছেন বাজার দর অনুষ্ঠান এবং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি বাজারের বিভিন্ন চিত্র এবং বাজারের কোন পণ্যের দাম কত আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমরা নগরের বিভিন্ন পয়েন্ট আমরা ঘুরে দেখেছি। আজ সকাল থেকেই আমরা নগরের বিভিন্ন পয়েন্ট ঘুরেছি এবং নগরের বিভিন্ন পয়েন্টের বিভিন্ন দোকান আমরা ঘুরেছি এবং আমরা বিভিন্ন বাজারে ঘুরে দেখেছি যেটা গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বাজার তেমন একটা পরিবর্তন হয়নি এবং বাজার দর যেটি পণ্যের দাম তেমন একটা বাড়েনি, স্থিতিশীল রয়েছে। অপরদিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হচ্ছে এবং বারবারই রমজানের আগ থেকেই জেলা প্রশাসন জানিয়েছিল যে যদি রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করতে চান এবং সংকট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু তাদের কঠোর অভিযান করবেন এবং সেটি প্রতিহত করবেন। অপরদিকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে রমজানের যে ক্রেতা বিক্রেতাদের যে এই সময়টাতে ক্রেতা বিক্রেতাদের অনেকটাই কম দেখা যায়, কারণ রমজানের প্রথম দিকে অনেকেই সেটি ক্রয় করে ফেলেন এবং সব মিলিয়ে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেটের বাজার দর অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে যে পণ্যের দাম জানিয়ে থাকি। তো আপনাদেরকে আজকে জানাচ্ছিলাম ভোজ্য তেল, চাল, ডাল সহ যাবতীয় এই সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। তো এই ছিল আমাদের কাছ থেকে বাজার দরের সর্বশেষ।